বৃষ্টি নামলে শহর ভেজে ভিজতে পারি না আমি। শরীর ভেজানো ভীষণ সহজ, মন ভেজানো দামি। তো বৃষ্টি ভেজা সকাল দিয়ে শুরু করলাম। সবাইকে জানালাম শুভ সকাল। সবার দিনটা খুব 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 ভালো কাটুক, সবাই যেন সুস্থ থাকে। আর আমিও চলেছি মেয়েকে স্কুল দিতে। মেয়ে তো আজকে খুব খুশি, রেনকোট পরতে হয়েছে বলে। তারপর ওকে স্কুল দিয়ে চলে গেলাম সোজা বাজারের দিকে। ফুল মিষ্টি বাজার যা কিছু ফল টল কেনার ছিল সেগুলো সেরে বাড়ির দিকে চলে এলাম। বাড়িতে তো এসেছি পুরো কাক স্নান করে, কাক স্নানের থেকে একটু কম, মানে ছাতাও মানছে না, এতটা বৃষ্টি পড়ছিল। আর চারিদিকে এসে দেখি লন্ডভন্ড। এটা তো প্রত্যেক দিনেরই নিয়ম, আবার গোছাতে হবে। তো তারপরে চলে গেছি ছাদে। ছাদের দৃশ্যটা কিন্তু বেশ মনোরম ছিল, এত সুন্দর লাগছিল, চারিদিকে সবুজে সবুজ হয়ে রয়েছে আর মেঘলা ওয়েদার, দারুণ লাগছিল। আর এদিকে দেখো একটা ছোট্ট বেলফুল ফুটেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তো ঠাকুরকে এই গাছ থেকে ফুল তুলে দিয়ে পুজো করতে ভীষণ কিন্তু ভালো লাগে। তো এদিকে আমি পুঁইশাক বসিয়েছিলাম, তোমরা আগেও দেখেছো নিশ্চয়ই। তো পুঁইশাক খাওয়াও হয়েছে, আরও কয়েকটা লাগানো হয়েছে, ওটা থেকেও গাছ বেরিয়েছে। তো চারিদিকে সবুজে সবুজ থাকলে না মনটাও খুব ভালো হয়ে যায়। আর আজকের ওয়েদারটা তো ভীষণ ভালো। তো আজকে ছাদে আসার কারণ হচ্ছে এই পাখিগুলোর জন্যই। তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো তারা জানবে যে আমি কিন্তু আগে নিজেই আর কি সমস্ত পাখির খাওয়া দাওয়া পরিষ্কার করা সব কিছুই করতাম। তো ইদানিং একটু অফ হয়ে গেছিলো, মানে কয়েকদিন শরীরটা ভালো ছিল না, তো তার ফাঁকে আর কি পূজা দিয়ে আর কি সামলাচ্ছে, মানে পাখিকে খাওয়া দাওয়া দেখাশোনা পরিষ্কার করা সব কিছুই পূজা দিয়েই করে। তো আজকে একটু পূজাদির একটু টাইম লেগে গেছে মানে অন্যদিকে, তো সেজন্যই আমি দিতে এসেছি। তো মানে এক প্রকার বলতে পারো পূজাদির উপরেই সব কিছু ছেড়ে দিয়েছি, যেহেতু ও করে বলেই আর কি ছেড়ে দিয়েছি, আর আসি না আমি। তো যাই হোক, আজকে ওর একটু কাজের একটু চাপ ছিল বলে আমি গেলাম, বললাম ঠিক আছে আমি করে দিচ্ছি। তো আর ওয়েদারটাও ভালোই ছিল, তো ওই খাঁচাগুলোকে একটু সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছিলাম, কারণ ওরাও তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করবে, তাই না? তো এই সমস্ত খাবার দাবার দিচ্ছিলাম। আর আমাদের কিন্তু এতটা পাখি ছিল না, প্রচুর পাখি হয়েছে, মানে ডিম দিয়ে বাচ্চা পেড়ে কিন্তু প্রচুর বাচ্চা দিয়েছে। বিশেষ করে বদ্রি পাখি মানে কয়েকটা ছিল, সেখান থেকে প্রচুর বাচ্চা দিয়েছে। আমার বদ্রি পাখি কিচিরমিচির ভীষণ ভালো লাগে, মানে অনেকগুলো একসাথে থাকে তো খুব ভালো লাগে। তো মাঝে মাঝে ভাবি ওদেরও কি জীবন বলো, সব আমাদের মানে ভালো লাগার জন্য ওদেরকে খাঁচায় বন্ধ করে রেখে দিই, মানে উঠতে দিই না মুক্ত আকাশে। ওদেরও একটা জীবন বলো, সারাক্ষণ এই খাঁচার মধ্যে বন্ধ হয়ে থাকে। তো চলো আজকের মতো ওদের খাবার দাওয়া সব কমপ্লিট দেওয়া। উঠে পড়েছে, ও উঠে পড়েছে কর্তামশাই। উঠে এগুলো কে করবে? তুমি করো করো করো, যে দেরিতে উঠবে সে করবে এই বিছানাপত্র পরিষ্কার, তাই তো। চলো আমি চানটা করে এসে মেয়েকে আনতে যাবো, এসে পুজো করবো। তো আমার কর্তামশাইকে তো বলে দিলাম যে আজকে মেয়েটাকে একটু নিয়ে আসো, কারণ এখানে প্রচুর কাজ পড়ে আছে, এই সমস্ত গোছানো থেকে স্নান করব, পুজো করব, আজকে আবার বৃহস্পতিবার, একটু টাইম লাগবে। তো সেজন্য ওকে তো বলে দিলাম, কিন্তু এই যে এই সমস্ত গোছাগুছি করতে কত যে টাইম লেগে যায়, ঘরে এসে আবার ঘরের এগুলো পরিষ্কার করলাম, প্রচুর কাজ থাকে গো টুকিটাকি, মানে ভাবি এক আর হয় আর এক। তো যাই হোক, পরিষ্কার করে এবার আমি স্নান করতে যাব। তো আমার স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু ইচ্ছা করলো শাড়ি পরতে, শাড়ি তো পরাই হয় না সত্যি কথা বলতে। বিয়ের পর যখন এসেছিলাম তখন কিন্তু খুব শাড়ি কয়েকদিন পরেছিলাম, তারপর থেকে এমন যে অভ্যাস হলো, তারপর থেকে সত্যিই পরা হয় না শাড়ি। মানে কোনো পুজো বা অকেশান বা এই বৃহস্পতিবার বা শনিবার এরকম মন হলে একটু পরতে ইচ্ছা করে। তো ওই জন্য আজকেও একটু মনে হলো যে না, একটু শাড়ি টাড়ি পরে একটু ভক্তি ভরে একটু পুজো টুজো করি। তো সেজন্য একটু শাড়ি টাড়ি পরে নিলাম। তো এবার যাবো পুজো করতে, আজকে বৃহস্পতিবার, তো সেজন্য আমি পাঁচালিটা অ্যাকচুয়ালি সন্ধ্যেবেলাতেই পরবো, কেননা এখন সকালবেলা হয়ে উঠবে না, মেয়ে আসবে, মেয়েকে খেতে দেবো, তো অনেক কাজ থাকে। তো চলো চটজলদি ঠাকুর ঘরে চলে যাই। তো ঠাকুর ঘরে তো মা পুজো টুজো করেই দিয়ে যায়, মা অফিস বেরানোর আগে ঘরটট লক্ষ্মীর ঘরটট পেতে দিয়েই যায়, সবাইকে খাবার দাবার মালা টালা সব কিছুই দিয়ে যায়। কিন্তু এই যে আমার যে মহাদেবকে জল না দিলে একদম খাবার হজম হবে না, মানে সারাদিন যেন মনের ভেতর একটা কি ঘুরতে থাকে, কি যেন একটা করিনি, কি একটা হয়নি। তো আমার মহাদেবকে আগে খেতে দিতেই হবে, মানে জল দিতে হবে, তারপর আমার শান্তি। তারপরে আমার ছোট্ট গোপাল আছে, তো গোপুকে আমি 3 বেলা খেতে দিই, মা একবার দিয়ে যায়, তারপরে আমি এই এখন
গিয়ে মানে দুপুরবেলা দিই, আর তারপর হচ্ছে সন্ধেবেলা দেওয়া হয়। তো সেজন্য সবাই খাবে, আর গপু খাবে না। গপু কি একবেলা খেয়ে থাকতে পারে বলো? আমরা কি একবেলা খেয়ে থাকতে পারি? আর সত্যি কথা বলতে আমি একটু পুজো আচ্ছাটা একটু ভালোই বাসি। ছোট থেকে আমি একটু পুজো টুজো করতে বেশি ভালোই বাসি। তো সেজন্য পুজোটা আমার কিন্তু প্রত্যেক দিন মাস্ট করতেই হবে। পুজো করে তো চলে এসেছি, কিন্তু দেখছি মেয়ে এখনো আসেনি, সেজন্য ফোন করলাম। কি হলো, 1টা-1:30 বাজে, গাড়িতে কি প্রবলেম হয়েছে ওর বাবা, সেজন্য আটকে গেছে। চিন্তা হয় না, হট করে এসে দেখি কারণ নেই মেয়ে। যাই হোক আসছে, পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবারের পুজো মা সবটাই করে যায় সকালবেলা, শুধু আমার একটুখানি ওটা অভ্যাস আমার, শিবটা বলতে না জল দিলে মনে হয় যেন কোনো কিছু শান্তি হয়নি। আর গোপাল আছে, গোপালকে আরেকবার খেতে দিয়ে আসি। তো আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেটা বই পড়াটা, লক্ষ্মীর যে পাঁচালি পড়া, সেটা আমি সন্ধ্যাবেলা পড়ি, সেটা সকালে পড়ি না, সন্ধ্যাবেলা পড়ি। তো চলো ও আসলে স্নান টান করিয়ে, আবার স্নান করবে কিনা কি জানে, এত বেলা হয়ে যাচ্ছে। তো এসে খাওয়া দাওয়া করিয়ে দিই ওকে। আজকে ওয়েদারটা এত সুন্দর ওয়েদার, জানি অনেকের একটু কাজকর্ম বা মানে সবেতে একটু প্রবলেম হয় ঠিকই, বাট ওয়েদারটা কিন্তু বেশ ভালো। আমার আবার এরকম বৃষ্টি পড়বে, বেশ মেঘলা ওয়েদার থাকবে, ভীষণ ভালো লাগে। তো ওই দুপুরবেলা ওই মেয়ে তো তখন এলো 1:30-1:45 সময়, তো অনেক বেলা হয়ে গেছিলো। ওকে একটু তাড়াতাড়ি খাইয়ে আমিও খেয়ে সবাই একটু খাওয়া দাওয়া করে, আজকে আবার ওয়েদারটা কিন্তু সেরকম শোয়ার মতন ওয়েদার, মানে এত সুন্দর ওয়েদার, মানে বৃষ্টি তো পড়েই যাচ্ছে, কিন্তু আমি এত সুন্দর বলছি, অনেকে আবার আমাকে কিন্তু আবার বাজে কথাও বলছে যে হ্যাঁ এত সুন্দর ওয়েদার, আমাদের ওদিকে জল জমেছে, তুমি বলবে না, মানে এরকম ব্যাপার। যাদের ওখানে জল জমে যাদের, তাদের খুব প্রবলেম হয়। তো সেজন্য একটু শুয়েছিলাম, ভালো ওয়েদারে গান চালিয়ে একটু চোখ বন্ধ করে শুয়েছিলাম। তো উঠে দেখি কন্টিনিউ জল পড়েই যাচ্ছে, উঠে থেকে দেখছি এটা পড়েই চলেছে। এখন খিদে পাচ্ছে, কি খাওয়া যায় একটু বলবে? মানে একটু বৃষ্টি পড়লেই মনে হয় না একটু মুখরোচক কিছু খাওয়া যায়, কিন্তু মুখরোচক খেলে কি হবে, আমার যে পেটে কিছু সয় না, না এটাই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছি না, দেখা যাচ্ছে খাই। তো উপরে আসলাম, উপরে এসে বাবাকে চাটা করে দিলাম, কারণ সন্ধে হয়ে গেছে। তারপর আবার একটু পরেই পূজাদি চলে আসবে, আর পূজাদি এসেই জিজ্ঞেস করবে কি সবজি রান্না হবে। তো যাই হোক, ওরও দোষ না, কি করবে না করবে সেটা জিজ্ঞেস তো স্বাভাবিক করবেই। তো সেজন্য আমি একটু কেটে কুটেই রাখলাম সবজি টবজি বের করে, বরবটি আর বেগুন কাটলাম বাবার জন্য। তো এটাকে ভাপাতে দিয়ে দিয়েছি। আর আমাদের কালকে রাত্রিবেলার একটু চানা ছিল, কাবলি চানা, তো অনেকটা ছিল, আর একটু পনির ছিল। তো সেটাই আর কি নষ্ট হবে বলো, সেটাকে নষ্ট করাটা কি ঠিক? সেজন্য অনেকটা ছিল, সেই পনির আর কাবলি চানাটাকে একসাথে মিক্সড করে একটা কিছু মানে হয়ে যাবে আর কি, কাবলি চানা আর পনির আর কি হয়ে যাবে। তো সেটা এত খাবার নালে নষ্ট করাটা ঠিক না। তো তার মধ্যে আমি একটুখানি বৃষ্টির মধ্যে একটু দোকানে বেরালাম, ধুনো আনতে বেরিয়েছিলাম, যেহেতু বৃহস্পতিবার সন্ধে দেবো, আর বৃষ্টি দেখো পড়েই যাচ্ছে। ও বাবা, এসে ঠাকুরঘরে যেই উঠেছি দেখি আমার ঠাকুরঘরে বন্যা হয়ে গেছে। এই জানলাটা খুলে রেখে গেছিলাম, খেয়াল করিনি, তাড়াতাড়ি করে দুপুরবেলা চলে গেছি, আর পুরো জল ঢুকে ঠাকুরঘরে পুরো জলে জলময় হয়ে গেছে। তো এখানে দেখো সেগুলোকে পরিষ্কার করছি, ফুল টুলগুলোকে, কারণ প্রত্যেক দিনই আমাদের মালা ফুল পড়ে, সকালে ফুলগুলো তাজা থাকে, তারপরে যখন দেওয়া হয় না পুরো শুকিয়ে গিয়ে সেই ঠাকুরের গায়ে না পুরো চিপকে যায়। এগুলো পরিষ্কার করতে না খুব সমস্যা, আর ঠাকুরগুলোও কীরকম মানে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এগুলো হচ্ছে নিত্যদিনের কাজ আমাদের। তো তারপরে আমি মহাদেবকে ভালো করে স্নান টান করে দিলাম, এটা আমি প্রত্যেক দিনই করে থাকি, মাঝে মাঝে আবার শ্যাম্পু ট্যাম্পু দিয়েও কিন্তু আমি পরিষ্কার রাখি মহাদেবকে। তো আজকে ভেবেছিলাম শুধু সন্ধ্যেটা দিয়ে চলে আসবো আর মহাদেবকে পরিষ্কার করে দেবো, তারপর কাল যা বাকি থাকবে সেগুলো করব। কিন্তু না, আমার তো একটুখানি বাতিক আছে যে না একটু পরিষ্কার করে তারপর আমি সন্ধ্যে দিতে বসবো। তার মধ্যে আবার আজকে বৃহস্পতিবার, ভালো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর পাঁচালি পরবো, ওরকমভাবে অগোছলা হয়ে পড়ে থাকবে, ভালো লাগবে বলো? তো তোমরাও নিশ্চয়ই তাই করো, যে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরটার মুছে পরিষ্কার করে তবেই তোমরা বৃহস্পতিবারে পাঁচালিটা পড়ো আশা করি। তো আমিও তাই করি। আর আমার জানো তো পাঁচালিটা কিন্তু পাঁচালি নয়, এটা কিন্তু পঞ্জিকা। পাঁচালি একটা কেনা হয়েছিল, সেটা মানে সেটার মধ্যে না মানে ঠিক পাঁচালি নয়, 12 মাসের ব্রত কথা। তো এখানে আমি কোথাও সেরকমভাবে পাই না লক্ষ্মীর ব্রত কথার যে বইটা, তো সেজন্য আমি ওই পঞ্জিকাই রেখে দিয়েছি। সেই পঞ্জিকার পিছনে যে লক্ষ্মীর ব্রত কথা থাকে সেটাই আমি পড়ি। সন্ধ্যা দিয়ে আমি এসে দেখি আমার বাচ্চা চাইনিজ বাচ্চা হয়ে গেছে। চাইনিজ না, ওটাকে কি একটা বলে না, আরে বলো না
কি বলে এরকম ভাবে সেই নেপালি টাইপের দেখতে হয়, সেই গ্যাংটক এরকম ওরকম লাগছে। দেখি একটু শিব ঠাকুরের মতো দেখা দেখি আটটা। তো নাচন কুদন করা হয়েছে, করে বাবা আর মেয়ে দুজনে মিলে মোমো কিনে নিয়ে এসছে, সেটা এখন খাচ্ছে। আর ওর মুখ দেখে বুঝতে পারছো স্যুপটা নাকি এত বাজে ছিল, পুরো মনে হচ্ছিল নাকি ভাতের ফ্যান খাচ্ছে। বলছে কি অখাদ্য স্যুপটা খেতে। মোমোটা ভালো ছিল। তো দুজনে মিলে বুঝতেই পারছো বৃষ্টির ওয়েদার, বুঝতে পারছো তো বৃষ্টির ওয়েদারে আমি মুখরোচক খাবো বলেছিলাম, কিন্তু এরাই খেয়ে ফেললো। দেখো আমি যাই, আমি একটুখানি মুড়ি টুড়ি খাবো বলে। আমি আজকে ভাবলাম আজকে লাইভে আসার কথা ছিল আমার ফেসবুকে, ঠিক 10:30টার সময় লাইভে আসবো, 10:25 কারেন্টটা চলে গেল। কি কপাল দেখেছো আমার, আমি রেডি হয়ে সুন্দর করে বসে আছি। কখন আসবে জানি না, যদি 11টার মধ্যেও চলে আসে তাহলে আধ ঘন্টা পিছিয়ে লাইভ করা যাবে, আর না হলে আমি বলতে পারছি না। ভগবান আমার সাথে যে কি খেলা খেলছে ভগবান জানে, ভালো লাগে না। চলে এসেছে, 10:30 বাজেনি এখনো, পুরো 1 মিনিট বাকি আছে। থ্যাংক ইউ, জয় মা, জয় বড় মা। তো চলো আমি এখন লাইভের জন্য প্রস্তুতি নিয়ে নিই। চলো তোমরাও দেখতে থাকো, ও উঁচু করো, তোমরাও লাইভটা দেখো, পছন্দ হলে অবশ্যই জানিও। চলো জয় মা বড় মা বলে লাইভটা স্টার্ট করি। এই যে আমার লাইভ শেষ হয়ে গেছে, কিন্তু ঘরের খুব দুরবস্থা। এবার এটাকে ভাঁজ করবো। এই যে আমার ভাঁজ করা শাড়ি ভাঁজ করার পার্টনার, যেটা ভাঁজ করা আছে ও সেটাকে ধরে ফেলেছে, দেখেছো? এবার বলবে আমি ভাঁজ করে দিয়েছি। দেখি কিরকম সুন্দর করে ভাঁজ করে, আমি দেখবো। এত হাওয়া চললে হবে না, ভাঁজ করো, দেখি কিরকম ভাঁজ করতে পারে। না না তুলো না, রাখো রাখো রাখো, রেখে তো পেতে রাখো, পেতে রাখো, পেতে রাখো শাড়িটা। তো দেখতে পাচ্ছ আমার বিছানা ভর্তি পুরো শাড়ি শাড়ি। A few moments later. খাবার নিয়ে চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে, এই যে বাজে 12:30। লাইভ করতে আজকে একটু দেরি হয়ে গেছে, মানে অনেকক্ষণ কি হয়ে গেছে, আজকে 1 ঘন্টার ওপর। তার মধ্যে কারেন্ট চলে গেছিল, বারবার নেটওয়ার্কে হচ্ছিল, তো খুব প্রবলেম হচ্ছিল আজকে, জানি না কেন এরকম হচ্ছিল। আজকে এত ভালো ভালো শাড়ির কালেকশন, অথচ কেন এরকম হলো, যাই হোক। তো চলো খাওয়া দাওয়া করে নি। মেয়ের কালকে স্কুলটা ছুটি বলে, যার জন্যই আমি আজকে রাত্রিবেলা এটা করেছি। একদিকে বাচ্চা কালকে ছুটি নেই, কালকে ওদের কি অ্যাংলো ইন্ডিয়ান ডে আছে, ওই জন্য ছুটি দিয়েছে। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।